Everyone, today is my birthday. প্রথমেই ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমার বার্থডে, আর এটা হচ্ছে বার্থডে মর্নিং। আমি সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি, দেখতেই পারছো তোমরা। আমি চলো এবার দেখাচ্ছি আমার ঠাকুর ঘর। এই যে আমি পুজো করে দিয়েছি। আজকের দিনটা আমি এমনভাবেই শুরু করছি। আগে তো বাড়িতে থাকলে তখন মন্দিরে যাওয়া হতো, বাট আজকে তো মন্দিরে যাওয়া হলো না, তাই বাড়িতেই পুজোটা শেষ করলাম। অ্যাডি এখানে খেলা করছে, ওকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর বরমশাই আমার বার্থডের জন্য স্পেশাল এই ব্রেকফাস্টটা অর্ডার করেছিল। এখানে ছিল ঘুগনি, সাদা আলুর তরকারি, লুচি, পরাঠা, তার সঙ্গে ছিল মিষ্টি, দই। এবার দইটা আমি খাইনি, আর বাকি সবই মোটামুটি খেয়েছি। খেতে অসম্ভব সুন্দর ছিল আর দারুণ টেস্ট ছিল। আর সীতাভোগটা আমি তো বলতে ভুলেই গেলাম, আমি রুচি দিয়ে সীতাভোগটা খাচ্ছিলাম, জাস্ট অসাধারণ লাগছিল, তোমাদেরকে কি বলবো। আর বার্থডের দিন নিজেকে স্পেশাল ফিল করানো, এটা অনেক বড় একটা ব্যাপার। মানে আমার কাছে তো ভীষণই একটা প্রিয় দিন আমার। আর আমার মনে হয় প্রত্যেকেরই নিজের বার্থডে সেলিব্রেট করা উচিত। আর তারপর আমরা দুপুরে রান্নাবান্না শেষ করেছিলাম। এরপর আমরা গেছিলাম কেক আনতে। আজকে দুপুরে অ্যাডির জন্য আমি বানিয়েছিলাম একটা নতুন রেসিপি। এটা আমি ইন্টারনেটে দেখেছিলাম, তাই ভাবলাম আজকে ট্রাই করা যাক। ড্রপারের সাহায্যে ছোটো ছোটো মিনি পোজ রেডি করছিলাম। এমন ধরনের পোজ বানিয়ে দিলে বেবিটা নিজের হাতে খেতে পারে। দেখতেই পাচ্ছ আমার পোজগুলো রেডি হয়ে গেছে। আর খাবার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সরি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আজকে ঘুমিয়ে গেছিলাম আমরা। আর বরমশাই অফিসের তো কাজ ছিল, ও তো বেরিয়ে গেছিলো। আজকে দুপুরে ছিল ইলিশের তরকারি, ইলিশ রান্না করেছিলাম। আর আমরা বিকেলে ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা কোথাও বেরোবো। অ্যাডি ঘুম থেকে উঠে এখানে রেডি হয়ে বসছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছি কেক আনতে যাওয়ার জন্য। আর প্রচণ্ড বৃষ্টি এসেছিলো আজকে বিকেলবেলা। কয়েকদিন ধরে বেশ গরম যাচ্ছিল, আজকে বৃষ্টিটা হয়ে একটু স্বস্তির একটা নিঃশ্বাস ফেলা গেল। অ্যাডি আর আমি গাড়িতে বসে গেছি, অ্যাডির পাপা এখনও আসেনি। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি কেকের শপে। এই কেক শপটা আমি ইন্টারনেটে রেখেছিলাম, যেটা আমার আসার খুব ইচ্ছে ছিল। এটা আছে গড়িয়া মেট্রো স্টেশনের একদম কাছে। আর এই দোকানটার নাম হচ্ছে ফ্লাফি। তোমরা মেট্রো স্টেশন ঢোকার মুখেই এটা দেখতে পাবে। আর এখানে কেক ভ্যারাইটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে কেক শুরু হয় শুধুমাত্র 200 টাকা দিয়ে। আর এত অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের কেক তোমরা পাবে এখানে। আর এখানে কাস্টমাইজও করা হয়, দেখতেই পাচ্ছ কেকগুলোর ডিজাইন। আমি এখান থেকে একটা চুজ করে নিয়েছি। আর কেকের অপোজিটেই এখানে একটা মন্দির ছিল, ঠাকুরের দর্শনও হয়ে গেল। আমরা তারপরে গেছিলাম আমিনিয়াতে বিরিয়ানি কেনার জন্য। ওইখানে প্রচুর বৃষ্টি আসার জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো আমরা বাড়ি চলে এসেছি। আমি কেকটা ওপেন করছি, আমি খুব এক্সাইটেড ছিলাম এই কেকটার জন্য। আর এটা ছিল চকলেট ফ্লেভারের, দেখতেই পাচ্ছ এতটা সুন্দর এই কেকটা। আর আমাদের খিদেও পেয়ে গেছিলো, তাই ভাবলাম আমরা কেকটা কাট করে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো আমি এখন রেডি হয়ে বসে গেছি। এবার আমরা কেকটা কেটে নেব। বার্থডেটা কারোর জন্য না হলেও নিজের জন্য তো অবশ্যই স্পেশাল মনে করা উচিত। আর নিজের বার্থডে নিজেই সেলিব্রেট করা উচিত আমার মনে হয়। কারণ বার্থডে একটা নতুন লাইফ আবার শুরু করছে। তোমাদের একটা করে বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে। তার সঙ্গে সঙ্গে এই দিনগুলো আর তো কখনোই ফিরে আসবে না। তাই আমার মনে হয় এই দিনগুলোকে সবাই সেলিব্রেট করা উচিত। যারা মনে করেন যে বার্থডে সেলিব্রেট করা কোনো ব্যাপার নয়, আর করাটা এমন কি জিনিস, আমার তো মনে হয় না, একদমই নয়। এই দিনটাকে নিজেকে স্পেশাল ফিল করানো সব সময় উচিত। আর প্রতিটা মানুষকে নিজেকে স্পেশাল ফিল করানো প্রত্যেক দিনই উচিত। নিজেকে ভালোবাসলেই একমাত্র আমরা অপরকে কীভাবে ভালোবাসা যায়
অ্যাডি হওয়ার পর এটা আমার সেকেন্ড টাইম বার্থডে, যেহেতু অ্যাডির বার্থডে আসে অগস্টে আর আমার সেপ্টেম্বরে। আর সবথেকে মজার ব্যাপার এটাই যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। অবশ্যই আমার ডেলিভারির ব্লগটা তোমাদের সঙ্গে কোনো সময় শেয়ার করব। আমার ডেলিভারির ডেট ছিল আমার বার্থডের দিনই, বাট আমার 9 মান্থে ডেলিভারি হওয়ার জন্য আমার অ্যাডি আমার কাছে এসেছিল অগস্টের 26-এ। তো সেই হিসেবে আমাদের বার্থডেটা সবারই কাছাকাছিই পড়েছে। আর আমার হাজব্যান্ডের বার্থডে হচ্ছে 3rd সেপ্টেম্বর। তো আমাদের বার্থডে সবারই কাছাকাছি, তো পরপর সেলিব্রেশন তো হতেই থাকে। আর আমি কেক খেতে এতই ভালোবাসি যে আমি আর কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে জাস্ট। আর এখন বাড়িতে তো কেউ থাকে না, আমরা 3জনই থাকছি। বাবা মা থাকেন খড়গপুরে আর আমার বাবা মা থাকেন বেলদাতে। দাদা বৌমনি সবাই ফোন করেছিল আমাকে, উইশ তো করেছে। আমি কেকের ভিডিও শ্যুট করতে ভুলে গেছিলাম, তাই লাস্ট টাইম তোমাদের সঙ্গে দেখাচ্ছি। সত্যি কেকটা অপূর্ব টেস্ট ছিল। তোমরা চাইলে ওই দোকানে গিয়ে ভিজিট করতে পারো আর অবশ্যই কেক কিনে ওখান থেকে সেলিব্রেশন করতে পারো, যেহেতু ওটা আন্ডার 500 কি 300-এর ভেতরে তোমরা দারুণ দারুণ সব কেক পেয়ে যাবে। এখন আমাদের কেক খাওয়ার টাইম, এখন ঘড়িতে 8:30 মতো বাজে। তো অ্যাডি, আমি আর বরমশাই সবাই মিলে একটু কেক খাওয়া দাওয়া করলাম। অ্যাডিকে তো তেমনভাবে দেওয়া হয় না বাইরের খাবার, বাস অ্যাজ এ টেস্টের জন্য অ্যাডিকে একটু দেওয়া হয়েছিল। আর অ্যাডির খুব ভালো লাগার জন্য ও বারবার ওটা নেওয়ার চেষ্টা করছে। যে কথাটা বলতে বলতে থেকে গেলাম। আমার লাস্ট বার্থডেটা আমি বেলাতেই ছিলাম, তো দাদা বৌমনি মিলে সেলিব্রেশন করেছিল আমার ছোটোখাটো একটা সেলিব্রেশন। অ্যাডি তখন অনেক ছোট ছিল আর রাতেরবেলা আমাকে কেক কাটার জন্য বলা হয়েছিল, এবার অ্যাডি তখন এতই কান্নাকাটি করছিল আমি আর কোনোভাবেই কেক কেটে উঠতে পারছিলাম না। তাই পরের দিন আমি কেক কাট করে সেলিব্রেশন করেছিলাম ছোটোখাটো করে। সেই দিনটার কথা মনে পড়ছিল। তো যাই হোক, দেখতে দেখতে আবার একটা বছর কেটে গেল। রাতের বেলা ছিল বিরিয়ানি আর এটার টেস্ট তো মোটামুটি ভালোই ছিল। তো এইভাবে আমার দিনটা কাটলো। থ্যাঙ্কস ফর বরমশাই।